পাবেল পাবেল হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তাই তো চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। জীবনটাকে উপভোগ করতে হলে মাঝে মাঝে ভ্রমণ করাটা জরুরি, না হলে জীবনের মানেই হারিয়ে যাবে। ভ্রমণ আপনাকে দৈনিক রুটিনের বাইরে নিয়ে যাবে, নতুন নতুন অভিজ্ঞতার সাথে পরিচয় করিয়ে দেবে। আপনি যখন কোথাও ঘুরতে যাবেন অথবা ভ্রমণ করতে যাবেন, তখন ছোট ছোট বিষয়গুলি আপনাকে আনন্দ দেবে, যা আপনার মনে নতুন কিছু করার শক্তি যোগাবে। এ জীবন খুবই সংক্ষিপ্ত, আপনি নিজেও জানেন না কোনটি হবে আপনার জীবনের শেষ দিন। তাই সময়কে নিজের মতো করে গড়ে তুলুন, যেভাবে আপনি বাঁচতে চান। নিজের মতো প্রতিটা দিনকেই এনজয় করতে শিখুন। আমি জানি এই কর্মব্যস্ত জীবনে প্রতিটা মানুষই হতাশায় ভুগছেন। আপনারা যদি চান একঘেয়েমি জীবন থেকে মুক্তি পেতে, তবে বলবো সুযোগ পেলেই বের হয়ে পড়ুন নতুন কিছুর খোঁজে। তবেই আপনি খুঁজে পাবেন নতুন এক পৃথিবী, নতুন এক জীবন, যা কিনা আপনাকে নতুন করে বাঁচতে শেখাবে। আমরা আছি এখন নারায়ণগঞ্জ রূপগঞ্জেরই কোনো একটি অংশে। ঢাকার খুব কাছেই গ্রামীণ পরিবেশ। আমাদের এলাকার পাশে হওয়ার কারণে আমরা প্রায় সময় চলে আসি এই স্থানে। না না আল্লাহ ভরসা। সবসময় পিচ ঢালাই পথেই তো বাইক চালাই, আজ না হয় মাটির রাস্তাতে একটু বাইক চালিয়ে দেখছি কেমন লাগে। আরো ভিতরে যাইব আগে দেখালে কন্ডিশনটা লাইনেই রাখুন সামনে রাখুন। এই ধান কাটার স্মৃতি মনে আছে কার কার? ছোটবেলা যখন দাদার বাড়িতে যেতাম, তখন এরকম ধান মাড়াই করার দৃশ্যগুলো দেখতাম, যা কিনা এখন আর দেখা যায় না, কারণ গ্রামগুলো এখন শহরে পরিণত হয়ে যাচ্ছে। এখন তার দেখাই যায় না এগুলা। বাইরে বুঝছো, এটা হয় না, ধানগুলো একদম পাকছে, ধানগুলো পাকছে। কেন হয় নাই, বাইরে না হয় নাই। না না বাইরে না হয় না, এগুলো বাইরে ওটি উঠাইলে মনে বাইরে। আচ্ছা আমরা আঙ্গু দেখা যায় কি করবে কোন দিকে ট্রেনে দিচ্ছে। এখন সময় হচ্ছে ধান কাটা, বুঝছো? সব জায়গায় ধান পাকছে, ধান কাটতেছে, মানে মনোরম পরিবেশ। মানে গ্রাম এখন ধান দিয়া, মানে নতুন নতুন চাল আসতেছে, ঠিক আছে? তোমার এই ধানের চলতেছে, ধানের মতো। গাছটা সুন্দর না? হ্যাঁ, খুব সুন্দর গাছটা। এক নজর আশেপাশের পরিবেশটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিই। খুব সুন্দর একটি জায়গা। গাছটা অসাধারণ, খুব সুন্দর গাছটাও সুন্দর। গাছটার মনে বয়স হয়েছে, গাছটার অনেক বয়স হয়েছে। এটা গাছটার ঘোড়াই বলে। কি গাছ মামা? এটা তোমার ওই যে ডুমুর বা সম্ভবত ডুমুর গাছ। না, ডুমুর গাছের এরকম হয় না, হিজল গাছ। হিজল গাছ টাইপের। হিজল গাছ। হ্যাঁ, ছোট ছোট ফল ধরছে, গাছ ভরা ছোট ছোট ফল আছে। এটা খাইলে পাগল হয়ে যায়। আরে মামা, আপনি এখানে? এই যে একশো পড়ছে, এটা কি পাবেল? হ্ঁ মামা, হ্যাঁ পাবেল। এই যে এটা হচ্ছে আমার ভাই না, এটা হচ্ছে পাবেল। হাত পড়া যেটা, হ্যাঁ একটু দাপট আছে, এর লেগে হ্যাঁ এরকম গাছটার হতেছে। আর কাছে আছে যেটা কামলা, এর লেগে ধাক্কা টুক্কা খাইলো, ইটি খাইলো, কিছু করতে পারলো না।
ভিডিও করে বলে কাজ বলে ভাই হ্যাঁ হ্যাঁ গাড়ে গাড়ে হ্যাঁ চিনছি চিনুম না কে তোর তো বড় হইলাম এই জায়গা তুই করছিস খুব সুন্দর একটি জায়গা। এই জায়গাটা এসে খুব ভালো লাগতেছে। চাইলে কিন্তু আপনারা আসতে পারেন। মনোরম একটি পরিবেশ। এখানে আসলে গ্রামের প্রকৃতির দৃশ্যগুলো দেখা যায়। এই যে খড়কুটা কাটতেছে, রাখতেছে। এটা ধানের সিজন। এখন অনেক ধরনের ধান কাটা হচ্ছে। পাশে এই যে ধান মাড়াই করা চলছে, প্রসেসিং করতেছে ধান। এই ধানগুলোই আমরা একসময় চালে রূপান্তর করতে দেখব, আর সেগুলো খাবো, খুব মজা লাগবে। ধান কেটে নিয়ে আসতেছে এই যে ধান কেটে নিয়ে আসতেছে মাথায় করে, ওই দূরে কিন্তু ধান গাছগুলা ওইখান থেকে নিয়ে আসে। খুবই কষ্টসাধ্য একটি বিষয়। এই যে এখানে আবার ধান সিদ্ধ চলতেছে, প্রসেসিং করতেছে। একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার না করলেই নয়, তা হচ্ছে এই গরমে শুধু যে বাইকের সিটি গরম হয় তা কিন্তু না, অনেক সময় মানুষের মাথাও গরম হয়ে যায়। যেমনটা হয়েছে কিছুক্ষণ আগে আমরা যে স্থানটিতে ঘুরতে গিয়েছিলাম সেইখানকার লোকজনের মাঝে। সম্পূর্ণটাই গরমের প্রভাব। এর কারণ হচ্ছে একজন আরেকজনের জমির ঘাস কেটে এনেছে। এ নিয়ে তুমুল ঝগড়াঝাটি চলছে সেই স্থানটিতে। সেই ঝগড়াঝাটি আমাদের কাছে আর ভালো লাগছিল না, যার কারণে চলে এসেছি নদীর ঘাটে। নদীর ঘাটে যখন চলে এসেছি এক নজর আশেপাশের পরিবেশটাও আপনাদেরকে দেখিয়ে দিই। গ্রামীণ পরিবেশ, খুবই স্তব্ধ, নীরব, নিরিবিলি, খুবই ভালো লাগছে। ওই দূর থেকে বিশাল বড় বড় এর কি বলা হয় বালুর ট্রলার আসতে দেখছি। তারপরে এই গাং নিয়ে ঝামেলা করছে দেখে এই যে পিলার গুলি এলাকা আছে গাঙ্গের সীমানা দিচ্ছে। এই যে এই বেটা বাড়ি তো পুরাই গাঙ্গে পড়তে যখন করবো সব সরাই দিতে কিছু করার নাই। গাং মানে সরকারি জায়গা, এরা সীমানা দিয়ে 8 ফিট করে বা 12 ফিট করে রোড বানায়। চাচা, কেমন লাগতেছে এই পরিবেশে? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে, পরিবেশটা খুব সুন্দর। খুব সুন্দর না? এটা কি নদী? বালু নদী মনে আছে আমাদের। বর্তমানে এটা গাং বুঝছো, এটাকে গাং বলা হয়, বালু নদীর গাং বর্তমানে। এখন আর নদীটা নাই, নদীটা বড় ছিল। এই যে দেখা যাচ্ছে সব ভরাট করে ফেলাইছে। এই পিলার দিয়ে দিছে সীমানা, আর এটা গাঙের সীমানা। এটাই এটা আসলে গাং হইব তৈরি, খনন হইব এটা। খনন করে বড় করা হবে ওইটা সীমানা। বর্ষার সময় আমরা ইনশাআল্লাহ আবার আসবো নৌকা দিয়ে। ওকে, ইনশাআল্লাহ। পরিবেশটা আরো বেশি ভালো লাগে। এই সাইডটা রোড করবো বুঝছো, 8 ফিটের রোড হচ্ছে কিন্তু পারমিশন। গাঙের সীমানা দইরা একটা রাস্তা করবে একদম, মনে করো আপনার নগর থেকে রোডটা যাবে একদম। আমিও শুনছি এটা কেটে দিব। হ্যাঁ, তাহলে এই পাশটা হইব না? না না, এই পাশে এটা ভালো নদী। এই নদীটা কোথায় কোথায় যাওয়া যায় জানেন কি? আমরা হইছে প্রায় ছোটবেলা আমরা এখান দিয়ে ইসাপুরা যেতাম। খুবই সুন্দর স্মৃতি আছে আমাদের এই নদী। তার মানে এই পথ ধরে যাতায়াত করছেন না? হ্যাঁ, স্মৃতি আছে, অনেক স্মৃতি। এখানে আমরা মাছ ধরছি, এখানে মাছ ধরছি, ডুবাই মাছ ধরছি, পুঁটি মাছ ধরছি এই গাঙে। পুঁটি মাছ ধরছি আমি এই গাঙের থেকে। গ্রামের থেকে ডুবাই ডুবাই আগে ছোটবেলায়। ছোটবেলায় দৌড়া লাইছি। হ্যাঁ, বুবু বসে যখন দাঁড়িয়ে যেতাম তখন এই গাঙে আসেন, আপনাদেরকে একটা মজার দৃশ্য দেখাই। পায়ের চিপার ভিতরে মাটি টেনে উড়াইলে মাটি পানির শব্দটা কিন্তু শুনতে সেই লাগছে। কে কি এরকম সেচ পাম্পের পানিতে গোসল করেছেন চাইলে কিন্তু কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমিও ছোটবেলায় সেচ পাম্পের পানি দিয়ে গোসল করেছি, তবে সেই পানি মাটির অনেক গভীর থেকে ওঠানো হতো, এমনকি সেই পানি খাওয়াও যেত। এখনকার পানি তো এই যে নদী থেকে দিচ্ছে দেখতে পেলাম। হয়তো এখনও গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় মাটির অনেক গভীর থেকে সেচ পাম্পের মাধ্যমে পানি ওঠানো হয়, সেই পানিগুলো কিন্তু খুবই সুপ্রিয় হয়ে থাকে। তবে এই নদীর পানি অত্যন্ত নোংরা হয়ে গেছে,
যা কিনা খাবার উপযোগী তো দূরের কথা, এইখানে যদি কোনো সুস্থ ব্যক্তিও গোসল করে তবে সে অসুস্থ হতে আর সময় লাগবে না। তো আমি বলবো নদীগুলোকে আবার জীবন ফিরিয়ে দিতে হবে। আমরা যাতে নদীর পানিগুলোকে একটু কম নোংরা করি সেই দিকে অবশ্যই সবাই দৃষ্টি দেব। আমি যে এলাকাতে বসবাস করি কোনো এক সময় সেই এলাকাতেও আমরা এরকম নৌকা দিয়ে খেয়া পারাপার হয়েছে, তবে তা হচ্ছে ছোটবেলার কথা। এখন চাইলেও তা আর সম্ভব না, কারণ এখন আমার এলাকা অনেক উন্নত হয়ে গেছে। এরকম লোকজনদেরকে নৌকা দিয়ে খেয়া পারাপার হতে দেখে নিজের কাছে সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। খুব ভালো লাগার একটা বিষয়, নৌকা দিয়ে ভ্রমণ করতে কিন্তু আমার খুব ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে চাইলে কিন্তু আমাকে জানাতে পারেন। ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে আর এদিকে সন্ধ্যাও হয়ে যাচ্ছে, তাই আর কথা বাড়াবো না, এখান থেকে বিদায় নিয়ে নেব। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। ততদিন পর্যন্ত আপনারা ভালো ও সুস্থ থাকুন এই কামনাই করছি। আল্লাহ হাফিজ।